লেবুর ফুল নিশ্চয়ই সকলেরই বেরিয়ে গেছে, অনেকের হয়তো লেবু ফুল থেকে গুটিও হয়ে গেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। যারা ছাদ বাগান নিয়ে কাজ করে থাকি তো সকলেই কম বেশি ফল গাছ বা লেবু গাছ এগুলো সকলেই থাকে। আর যেহেতু এই গাছগুলো খুব কম পরিচর্যায় ফল পাওয়া যায়, তাই সবারই ছাদ বাগানে লেবু গাছ থাকে। আমি যেহেতু নতুন ছাদ বাগানি, তো আমার এখানে বেশি কিছু লেবু গাছ নেই। আমার একটা এখানে হচ্ছে গন্ধরাজ লেবু গাছ আর একটা মাল্টা লেবু গাছ রয়েছে। তো আমার এই দুটো লেবু গাছেই কিন্তু ফুল এসছে এবং গুটি ধরারও সময় হয়ে গেছে। কয়েকদিন আগেই ভিডিও দিয়েছিলাম যে লেবু গাছে ফুল আসার পরে কি কি পরিচর্যা করা দরকার, তো সেটা অনেকেরই হয়তো কাজে লেগেছে। তো এখন নতুন করে বলছি যে গুটি হওয়ার পর খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত, যেগুলি খুবই সেনসিটিভ হয়। মানে এগুলো না খেয়াল করলে কিন্তু আমাদের গাছের ক্ষতি হয় এবং গাছের ক্ষতির সঙ্গে সঙ্গে গুটি আসার যে ব্যাপারটা রয়েছে সেটারও প্রচুর ক্ষতি হয়। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে একটা গাছের ডাল রয়েছে, এখানে একটা পোকা রয়েছে, গাছের ডালের সঙ্গে এমনভাবে মিশে রয়েছে পোকাটা বোঝাই যাচ্ছে না। এই সময় আমাদের সঠিক পর্যবেক্ষণ কিন্তু খুবই প্রয়োজনীয়। গাছের সঠিক খাবারের সঙ্গে সঙ্গে সঠিক পর্যবেক্ষণ না হলে গাছগুলো ক্ষতি হবে এবং গাছে যে ফুলগুলো এসছে সেগুলো অনেক ক্ষতিপ্রাপ্ত হবে। আমি গতকাল বিকেলে ছাদে উঠে দেখি গাছের যে নতুন পাতাগুলো বেরিয়েছে, নতুন পাতার সঙ্গে কিছু ফুলও বেরিয়েছিল। তো লেবু গাছে নতুন পাতা বের হওয়ার সঙ্গে সঙ্গে কিছু ফুল নিয়ে জন্মায়। তো সেগুলো চেক করতে গিয়ে দেখছি যে কিছু নতুন পাতা কিসে যেন খেয়ে নিয়েছে। তো আমি ভাবলাম আমার ছাদটা তো খোলা, তো হয়তো হনুমানে খেয়েছে। তো দেখতে দেখতে দেখি, পর্যবেক্ষণ করতে গিয়ে দেখি যে কি না, এগুলো হনুমানে খাওয়া নয়, লেবু পাতা সচরাচর হনুমানে খায় না। তো কিসে খেলো ওই খুঁজতে খুঁজতে মানে খুঁজেই পাচ্ছি না কি হয়েছে। তারপর বেশ কিছুক্ষণ মানে পর্যবেক্ষণ করার পর দেখছি যে কিছু কিছু পোকা রয়েছে একেবারে গাছের ডালের সঙ্গে মিশে রয়েছে। গাছের ডালের কালার একেবারে মানে দেখে বোঝাই যাচ্ছে না যে এখানে একটা পোকা রয়েছে। সঙ্গে সঙ্গে ভাবলাম যে এই ব্যাপারটা আমার দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করা উচিত, কারণ এটা অনেক ক্ষেত্রেই হয়। আমরা কোনো কারণই খুঁজে পাই না যে গাছের পাতাগুলো কিভাবে খেয়ে নিচ্ছে বা কিসে খাচ্ছে। তো এই দেখুন পোকাটা একেবারে গাছের ডালের কালারের। তো এটা দেখানোর জন্যই আপনাদের সঙ্গে দেখলাম ক্যামেরা নিয়ে চলে আসলাম। এগুলি দেখার সঙ্গে সঙ্গে এই পোকাগুলিকে দমন করে দিতে হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন জাগতেই পারে যে কীটনাশক প্রয়োগ করলেই তো হয়। যে আগের ভিডিওতেও বলেছি এই সময় যেহেতু ফুল ফুটে লেবু হওয়ার সময়, তো এই সময় কিন্তু কোনো রকম কীটনাশক ব্যবহার করা যাবে না। এই সময় কীটনাশক ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে, কারণ এই সময় কীটনাশক ব্যবহার করলে কীটনাশকের যে একটা তীব্র গন্ধ থাকে সেই গন্ধটা ভ্রমর আসতে বাধা সৃষ্টি করবে। আর ভ্রমর যদি না আসে তো ফুলগুলো স্ত্রী ফুল ও পুরুষ ফুলের পরাগ সংযোগ হবে না, সেক্ষেত্রে লেবু সঠিক পরিমাণে পাওয়া যাবে না। জন্য আমি এমন কিছু ঘরোয়া বা সাধারণ পরিচর্যা বলবো যেগুলো তেমন কোনো খরচায় না, শুধু পর্যবেক্ষণের ফলেই করা সম্ভব। এই সময় কোনো রকম অসাবধানতা হলেই গাছের গুটি যেগুলি আসছে সেগুলো বাধা সৃষ্টি করবে এবং গাছের ক্ষতি করবে। সেক্ষেত্রে প্রচুর লেবু পাওয়া কিন্তু দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে। গাছে ফলন বাড়ানোর জন্য এই পর্যবেক্ষণগুলি আমাদের এখনই করা উচিত, না করলেই হিতে বিপরীত হতে পারে। কথা না বাড়িয়ে চলুন কিভাবে আমরা পর্যবেক্ষণ করব। যেহেতু অনেক সময় লেবু গাছের পাতাগুলি খারাপ হয়ে যায়, সেগুলো দেখতে হবে। এই দেখুন এখানে আমাদের ফুলগুলো একটা ফুটো সৃষ্টি হয়েছে। তো ফুটোটা তো এমনি এমনি হয়নি, সেটা পর্যবেক্ষণ করতে হবে কী কারণে হয়েছে, কি পোকা রয়েছে এবং পোকাটাকে যথাযথভাবে দেখুন। এখানে দেখতে দেখতে খুঁজে পেলাম এইখানে পোকা ভেতরে ঢুকে রয়েছে, এই ফুলগুলো সবগুলো নষ্ট করে দিয়েছে। আর এই সময়ে কিন্তু কোনো রকম স্প্রেও করা যাবে না, কারণ ফুল এখন ফুটতে শুরু করেছে। ফুলে এখন যদি গাছে স্প্রে করা হয় কোনো কীটনাশক, তাহলে এই ফুলগুলোতে আর কোনো রকম মৌমাছি বা ভ্রমর বসবে না, আসবে না। সেক্ষেত্রেও সেগুলো স্ত্রী ফুলগুলো ফলে পরিণত হতে বাধা সৃষ্টি করবে।
এই কাজটা খুব সাবধানতার সঙ্গে করতে হবে। আর এগুলো এখন যেহেতু ফুল গাছের মানে এই ফুলের এই অংশে নাড়া পড়েছে, পোকাটা দেখো দ্রুত চলে যাচ্ছে। তো পোকাটাকে আমি এখনই তৎক্ষণাৎ দমন করে দেবো। এই কাজগুলো খুব সাবধানতার সঙ্গে করতে হবে যাতে করে ফুলগুলো বা গাছের কোনো রকম ক্ষতি না হয়। এই দেখুন আরও বুঝেছো, মানে এগুলো গাছের কালারের তো একদম পাতার কালারে বা যে ফুলের বোটার যে কালারের সঙ্গে মিশে যায়, দেখে বোঝাই মুশকিল। যে ফুলগুলো থেকে গুটি চলে এসছে সেই গুটিগুলোর মধ্যে অনেক সময় কালো পিঁপড়ের উৎপাত হয়। তো সেই ক্ষেত্রে তার জন্য ব্যবস্থা নিতে হবে। আমাদের বাড়িতে যে আমরা ডিম খাই, তো এই ডিমের খোসাগুলো আমরা ফেলেই দিই। তো এই ডিমের খোসাগুলো ফেলে না দিয়ে আমি এই প্রসেসটা দেখাচ্ছি, এইভাবে করে নিতে পারো। ডিমের খোসাগুলো হাতের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। হাতের সাহায্যে গুঁড়ো করে নেওয়ার পর আমার যে লেবু গাছের মাটি রয়েছে, লেবু গাছের মাটির উপরে আমি পাতা দিয়ে মালচিংয়ের মতো করে দিয়েছিলাম, কারণ লেবু গাছগুলো 8 থেকে 10 ঘন্টা রৌদ্র পায় সেখানে রাখা আছে, আর প্রচুর পরিমাণে জলের এখন প্রয়োজন, তার জন্য মালচিং করে দিয়েছিলাম। তো সেগুলো সরিয়ে দিয়ে তারপরে আমি ডিমের খোসার যে গুঁড়োগুলো সেই মাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এর ফলে গাছের গোড়া থেকে কোনো রকম পোকামাকড় বা পিঁপড়ে উঠতে পারবে না। আগেই বলেছি এই কাজগুলো খুবই সাধারণ, কিন্তু এই কাজগুলি সঠিক সময়ে না করতে পারলে সেই অসাধারণ ফলগুলো কিন্তু আমরা পাবো না। তো অসাধারণ মানে ফলন বেশি পাওয়ার জন্য এই সাধারণ কাজগুলো কিন্তু অবশ্যই আমাদের করা উচিত। আমার ছাদ বাগানে যেহেতু খুব অল্প সংখ্যক গাছ রয়েছে, তার জন্য আমি এই দেখো ফুল এই লেবু গাছের কাছাকাছি আমি কিছু হলুদ ফুল গাছ রেখে দিয়েছি, যাতে করে ভ্রমর কাছাকাছি আসে এবং ভ্রমরগুলির সাহায্যে পরাগ সংযোগ ঘটে। একটা খুব কমন সমস্যা হচ্ছে যে লেবু গাছের পাতাগুলো কুঁকড়ে যায়। তো লেবু গাছের পাতাগুলি কুঁকড়ে যায় কী কারণে, সেটাও কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে লেবু গাছের পাতা 2-4টে যদি কুঁকড়ানো হয়, সেগুলো সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ছিঁড়ে দিতে হবে। সেই কোঁকড়ানো পাতাগুলির মধ্যে পোকা থাকে, সেগুলো বাগান থেকে সম্ভবত অনেকটা দূরে ফেলে দিতে হবে, যাতে করে সেই পোকাগুলি আবার কোনো রকম আক্রমণ করতে না পারে। এই লেবু গাছটি হচ্ছে গন্ধরাজ লেবু গাছ। তো এই গাছটায় দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ফুল এসছে, আর বেশ কিছু গুটি অলরেডি ধরেও গেছে। তোমাদের গাছগুলো তো এই সাধারণ পরিচর্যাগুলি করলে তোমরাও কিন্তু প্রচুর লেবুর ফলন আনতে পারবে। তাছাড়া আমার যে আগের ভিডিওটা রয়েছে লেবু গাছের ফুল আসার পরের পরিচর্যা, সেই ভিডিওটা দেখে নিতে পারো। যেই ধরনের খাবারগুলি দিয়েছি সেই খাবারগুলি কিন্তু এই মুহূর্তে অতি অত্যাবশ্যক। ভিডিও দেখে অনেকে কমেন্ট করেছেন এবং অনেকে সরাসরি আমাকে জানিয়েছেন যে সেই খাবারগুলি দেওয়ার ফলে তাদের প্রচুর উপকার হয়েছে। এটি হচ্ছে একটা মাল্টা প্রজাতির লেবু গাছ। এটা একটা ছোট গাছ। তো এটার মধ্যে মোট 4টে ফুল এসেছিলো। তো 4টে ফুলের মধ্যে 3টি ফুলই কিন্তু গুটি ধরে গেছে অলরেডি। আমি এই গাছগুলিতে খুব সাধারণ পরিচর্যা করেই কিন্তু এই ফলগুলি পেয়েছি। আপনারাও আমার এই ভিডিওগুলো ফলো করে যদি এই মতো করেন, আপনারাও কিন্তু ফলের আশা করতেই পারেন। এই দেখো বন্ধুরা, এখন আরেকটা দেখাচ্ছি। এইটা দেখে মনে হচ্ছে যেন কোনো পাখিতে পায়খানা করেছে বা এরকম টাইপের, কিন্তু তা নয়। এটা এক ধরনের পোকা। এই পোকাগুলো গাছের পাতাগুলি খেয়ে নেয়। তো এগুলি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ দমন করতে না পারলে একদিনের মধ্যে বেশ কয়েকটা পাতা খেয়ে নেয়, আর সেই সঙ্গে ফুলের গুটিগুলো নষ্ট করে দেয়। এই ধরনের অনেক রকম পোকা রয়েছে। আমি এখানে প্রায় 4 রকম প্রজাতির পোকা দেখালাম, যেগুলো একেবারে গাছের সঙ্গে মিশে থাকে বা পাতার সঙ্গে মিশে থাকে। সেটা দেখে বোঝারই উপায় নেই যে এটা পোকা। এটা দেখে কি ভাবছেন? মনে হতে পারে যে এটা একটা পাতা, পুরো লেবু পাতার মতো দেখতে। আপনাদের আরও কাছে থেকে দেখাই, এটা কিন্তু পাতা নয়, এটা একটা পোকা। এরপর বলবো গাছের টবে যে আগাছাগুলি রয়েছে, সেই আগাছাগুলি কিন্তু নিয়মিত
পরিষ্কার করে দিতে হবে, তা নাহলে গাছে যে খাবারগুলি দেওয়া হয়েছে সেই খাবারের বেশ কিছু অংশ এই আগাছাগুলোই গ্রহণ করে ফেলবে, এর গাছের প্রয়োজনীয় খাবার গ্রহণ করতে বাধা সৃষ্টি করবে। টবের মাটিতে বেশ কিছুদিন আগে খাবার দিয়েছিলাম, তো জল দেওয়ার ফলে খাবারগুলি কিছুটা তো শক্ত বা বসে গেছে। তো আমি ছোট একটা ছুরি অথবা কাঁচির সাহায্যে হালকা হালকাভাবে মাটিগুলি আলগা করে দেব। কোনো বড় ধারালো কিছু দিয়ে আমি করছি না, কারণ সেক্ষেত্রে গাছের শেকড়গুলি ক্ষতিপ্রাপ্ত হতে পারে। মেন যে মূল শেকড়গুলি যাতে কোনো রকম ক্ষতিপ্রাপ্ত না হয় সেটা অবশ্যই খেয়াল করতে হবে। তারপরে আবার সেম একই প্রসেসে আমি গাছের গোড়ায় কিছু ডিমের খোসা গুঁড়ো করে দিয়ে দিলাম। সাধারণ পরিচর্যাগুলো তোমরাও নিয়মিত করে দেখো, তাহলে দেখবে গাছের গুটি প্রচুর আসবে এবং প্রচুর ফলও পাওয়া যাবে।